কলকাতার হৃদয়ে স্প্ল্যানেডের অদূরে অবস্থিত ঐতিহাসিক ওয়াটারলু স্ট্রিট, একটি রাস্তা যার অতীত জড়িয়ে আছে ঔপনিবেশিক ইতিহাস, সমুদ্রযাত্রা এবং নগর সংস্কৃতির সঙ্গে। আজকের দিনে এই রাস্তার নাম নবাব সিরাজউদ্দৌলা সরণি, কিন্তু 19 শতকে এটি ছিল ব্রিটিশ বাণিজ্যিক কলকাতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1868 সালের মধ্যেই এই রাস্তা বিখ্যাত হয়ে ওঠে একাধিক ঐতিহাসিক হোটেলের জন্য, যেমন দ্য বেঙ্গল, দ্য এডেলফি এবং দ্য ক্যালকাটা। এই হোটেলগুলো শুধু থাকার জায়গা ছিল না, বরং সমুদ্রযাত্রার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অস্থায়ী সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হতো। ফলে রাস্তার পরিবেশ ছিল বহুজাগতিক, কর্মচঞ্চল এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে ভরপুর। 18 জুন 1815 সালে সংগঠিত ওয়াটারলুর যুদ্ধের স্মরণেই ব্রিটিশরা এই রাস্তার নামকরণ করেছিলেন। এই যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সেনাবাহিনী পরাজিত হয় ব্রিটিশ নেতৃত্বাধীন জোট বাহিনীর কাছে, যার নেতৃত্বে ছিলেন আর্থার ওয়েলেসলি এবং প্রুশিয়ার ফিল্ড মার্শাল ব্লুচার। এই যুদ্ধের মাধ্যমে নেপোলিয়নিক যুগের অবসান ঘটে এবং ইউরোপে নতুন রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ভারতীয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে ওয়াটারলু স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখা হয় নবাব সিরাজউদ্দৌলা সরণি, বাংলার শেষ স্বাধীন নবাবের স্মৃতিতে। নাম পরিবর্তনের মাধ্যমে ঔপনিবেশিক পরিচয়ের পরিবর্তে দেশীয় ইতিহাসকে সামনে আনা হয়। অতীতের নাবিকদের কোলাহল থেকে আজকের ব্যস্ত নগর জীবন, ওয়াটারলু স্ট্রিট অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা সরণি কলকাতার ইতিহাসে এক জীবন্ত সাক্ষী।